আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। আমরা আল ইমরানের 14 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 15 নং আয়াত সহি শুদ্ধভাবে বানান করে শিখবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়াফআলু ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান ওয়ামা মাদে তাবাঈ মনে রাখবেন। ওয়ামা ইয়াজা ফাঁকা ধরে ফার জজম রয়েছে, জজমুল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। তাহলে ইয়া ফাজর ইয়াফ ওয়ামা ইয়াফ ওয়ামা ইয়াফ আইন জবর আ চাপ দে আ আ চল আমার সাথে বলবেন না আ আইন আইন। তাহলে বলবো ওয়ামা ইয়াফআ লাম যা ওয়াওকে দেবে লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জজমুল ওয়াও মাদের হরফ অথবা মাদের তাবাঈ এক আলিফ টান। তাহলে বলবো ওয়ামা ইয়াফআলু ওয়ামা ইয়াফআলু। মিম যা নুনকে ধরবে মিম নুন যার মিন ইজহার অর্থাৎ গুন্না সারে পড়তে হবে, নুন সাকিনকে গুন্না সারে পড়তে হবে। অনেক জায়গায় নুন সাকিনকে অনিঃশব্দে গুন্না করে পড়তে হয়, সেক্ষেত্রে এখানে নুন সাকিনকে আমরা গুন্না সারে পড়বো। কেন পড়বো দেখেন, এই যে নুন সাকিন খ রয়েছে, খ হলো ইজহারের হরফ। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি, হামজা হা আইন হা ওয়াইন খ, এই 6 হরফ হলো ইজহার হরফ। এই 6 হরফের কোনো একটা হরফ যদি এই নুন সাকিনে পড়ে থাকে তাহলে নুন সাকিনটাকে আমরা গুন্না সারা পড়বো, বলবো মিন। আর যদি সাহেবাদ অন্য কোনো হরফ থাকতো সেক্ষেত্রে বলতাম মিং, অনিঃশব্দে গুন্না করতাম। যেহেতু এখানে 6 হরফের খ রয়েছে সেক্ষেত্রে আমরা অনিঃশব্দ ছাড়া মানে এ স্বাভাবিকভাবে গুন্না করবো, বলবো মিন মিন। তাহলে বলবো ওয়াইফ ওয়ামা ইয়াফ আলু মিন, খ যা ইয়াকে দেবে খয়া যাবার খয়, র দুই জের রিং ইকফা। কেন ইকফা দেখেন, তানবিনে পরে ফা রয়েছে, ফাট হলে ইকফার হরফ, ইকফা 15টি, তাও সা ও জিম দালো জালো জা সিনো শিনো সদ দদ তও যাও ফাও কফ কাফ। এই 15টি হরফ হলো ইকফার হরফ। ইকফার তো গোপন করে পড়া। যদি এই 15টি হরফের কোনো একটা হরফ যদি এই তানবিন অথবা এই নুন সাকিনে পরে আসে তাহলে সেক্ষেত্রে তানবিন এবং নুন সাকিনটাকে অনিঃশব্দে গুণা করে পড়তে হবে। এখানে যেহেতু তানবিন আবার ফা রয়েছে, ফাটা হলে ইকফার হরফ, সেক্ষেত্রে আমরা বলবো খয় রিং, রয়সেরি অনিশ্বর রিং, এভাবে উচ্চারণ করব। আর আরেকটি সহজ করে দেই, যদি তানবিনে পরে হামজা হা আইন হা গাইন খ এই 6 হবে কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে তানবিনটাকে আমরা গুন্না ছাড়া পড়বো, বলবো খয় রিন। কিন্তু এখানে বলে হামজা হা আইন হা গাইন খ হবে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা অনিঃশব্দে গুন্না করবো, বলবো খয় রিং মিন খয় রিং। কালার বোর্ডের জন্য নুন সাকিনের উপরে নীল কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই আমরা অনিঃশব্দে গুন্না করবো। খয় রিং ফা জবর ফা, লামিয়া জবর লাই, ঈদগামে বাগুন না, ঈদগামে বাগুন অর্থাৎ গুন্না করে পড়তে হবে। কেন পড়তে হবে দেখেন, নুন সাকিনের পরে তার সাথে ইয়া রয়েছে, ইয়াটা হলো ঈদগা বাগুন হরফ, ঈদগাম অর্থ মিলে পড়া, আর ঈদগা বাগুন অর্থাৎ গুন্না করে পড়তে হবে। যদি নুন সাকিনের পরে যদি তার সাথে ইয়া থাকে, তার নুন সাকিনের পূর্বে হরফ এবং তার সাথে ইয়া এই দুই হরফকে একত্রিত মিলিয়ে গুন্না করে পড়তে হবে, বলতে হবে ফালাই ফালাই খয়রিং ফালাই খয়রিং ফালাই। আর কালার পড়ার জন্য নুন সাকিনের পর সবুজ করে অঙ্ক থাকলে তার পরামর্শ মিলিয়ে গুন্ডার পড়তে হবে। ফালাই ইয়া কাপেশ ইউক, ফা জর ফা ইউক ফা ইউক ফা, রওজা ওয়াকে ধর রওয়া পেশ রু, পেশের বাম পাশে জসমুল ওয়াও একালিফ টান ইউক ফারু, হা পেশ হু ইউক ফারু হু, ফালাই ইউক ফারু হু ফালাই ইউক ফারু হু। তাহলে আমরা বলতে পারি মিন খয়রিং ফালাই ইউক ফারুহু। তাহলে আমার সাথে বলেন ওয়ামা ইয়াফআলু মিন খয়রিং ফালাই ইউক ফারুহু। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল ওয়াল্ল। দেখেন এখানে স্বাভাবিকভাবে হয়
ওয়াউলাম জের ওয়াল লাম খারাজ লা হয়, কিন্তু লা না পর ল পড়লাম। কেন পড়লাম? এইটা হলো আল্লাহ শব্দ। যদি আল্লাহ শব্দ ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। তাহলে বলবো ল ওয়াল্ল ওয়াল্ল, হা পেশ হু ওয়াল্লাহু ওয়াল্লাহু। লামের পর যেহেতু খাওয়া দেবো সেক্ষেত্রে এক হাত দিয়ে পড়বো ওয়াল্লাহু। আইন জবর লামিয়াজের লি আলি, আইন চাপ দে আলি। মিম দুই পেশ, মিম দুই পেশ কী হয়? মুন হয়, কিন্তু আমরা এখানে মুন না পড়ে পড়বো মিম মিম পেশ মুম, এবার পড়বো। কেন পড়বো দেখেন, এই যে তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। তানবিনের পরে বা থাকলে তানবিনটাকে ছোট্টটে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। কি বললাম? তানবিনের পরে বা থাকলে তানবিনটাকে ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এটা মানে ইকলাব। ইকলাব অর্থ বদল করে পড়া। কেন পড়বেন বদল করে? যদি তানবিনের পরে বা থাকে তানবিনটাকে ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে বলবো আলিমুম। আর কালার পড়ার জন্য তানবিনের উপরে বেগুনি কালার অঙ্ক থাকলে তাহলে সেখানে অবশ্যই ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ওয়াল্লাহু আলিমুম, বা জালাম কে বালাম জের বিল ওয়াল্লাহু আলিমুম বিল। মিম যা তাকে মিম তাপেশ মুত, তার উপরে তাসিদ রয়েছে, তাসিদ হওয়ার দুইবার উচ্চারণ হবে। তাহলে মিম তাপেশ মুত তাজবত্তা মুত্তা। অফিয়া জের কি জেরে বাম পাশ জসমুলাইয়া একালিফ টান, তাহলে বলবো মুত্তাকি। নুন জবর না মুত্তাকিনা বিল মুত্তাকিনা। এখন যদি অক্ফ করি তাহলে নুনের পর সাকিন দিয়ে কিটাকে আমরা তিনের টেনে পড়বো, এর মাধ্যমে আসছি। অর্থাৎ যেই হরফটা একাল টেনে পড়তে হয় তারপর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে সে একাল টানটাকে তিনের টেনে পড়তে হয়। তাহলে বলবো বিল মুত্তাকিন ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আমার সাথে বলেন ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।